শিরোনাম উসুল, কলমে সুপ্রসন্না ব্যানার্জি। ডোনা আজ খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ড্রায়ারে ভিজে চুল শুকিয়ে নিয়েছে। তারপর শাশুড়ি মায়ের শেখানো অনুযায়ী ঠাকুরের সিংহাসনে ধূপ দিয়ে প্রণাম করে কিচেনে ঢুকেছে। শ্বশুরবাড়িতে বউ হয়ে আসবার পরে শাশুমা বলেছিলেন, সকালে স্নান না সারলেও বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ জামাকাপড় পরতে, তারপর ঠাকুর প্রণাম করে নিজের কাজ শুরু করতে। ডোনা সেটাই মেনে চলে। চা বানিয়ে একেবারে ট্রেতে করে নিজের আর পলাশের চা নিয়ে বেডরুমে ঢুকে পলাশকে বেডটি দিয়ে ঘুম ভাঙিয়ে অবাক করে দিল টোনা। সঙ্গে এনেছে দুনদুনির জন্য 1 গ্লাস দুধ। পলাশ চোখ খুলেই দেখে খোলা চুলে চায়ের কাপ হাতে ডোনা দাঁড়িয়ে আছে। পলাশের ইচ্ছে করলো ডোনার সাথে একটু মজা করতে, তাই সে বলে উঠল, প্রভাতে উঠিয়া অমুক দেখিন দিন যাবে আজই ভালো। ডোনা আদুরে গলায় বলল, সকাল সকাল কি হলো মশাই? এত সকালে ডোনা স্নান সারে না, আর জামাই ষষ্ঠী, তাই ভোরে উঠে অর্ধেক কাজ সেরে নিয়েছে ডোনা। মা অনেকবার করে বলেছে সকাল সকাল যেতে। উপোস করে থেকে একমাত্র জামাইয়ের হাতে ফল মিষ্টি উপহার টাকা সব দিয়ে আশীর্বাদ করে তবেই মা কিছু মুখে দেবে। বারণ করলেও মা শোনে না। সুগারের পেশেন্ট, উপোস করে থাকা উচিত নয় বললেও মা শোনে না। মায়েরা এইরকমই হয়। এখন নিজে মা হয়ে সেটা ভালোই বুঝতে পারে। দুনদুনকে রেডি করিয়ে পলাশকে রেডি হতে বলে। ডোনা নিজে রেডি হওয়া শুরু করলো। মা বলে জামাই ষষ্ঠীতে শাড়ি ছাড়া অন্য কিছু ড্রেস না পরতে, তাই কাঞ্জিবরম শাড়িটা পরলো, সাথে সোনার নেকলেস আর কানে ঝুমকা, আর হাতে বালা পরে কপালে শাড়ির ম্যাচিং একটা টিপ পরে। চুলটা খুলে দিয়ে সিথির সামনে সিঁদুর দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুগ্ধ হলো ডোনা। মা ঠিকই বলে, শাড়ি আর অলংকারে বাঙালি নারী মোহময়ী হয়ে ওঠে। মোবাইলটা বাজছে এক নাগারে। আরে বাবা, কি হলো কি? আমাদের তাড়া দিয়ে নিজেই দেরি করছো? আমি গ্যারেজ থেকে গাড়ি বার করে ওয়েট করছি। দুনদুন বায়না করছে, কি যে করো জানি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল পলাশ। হ্যাঁ, এই তো গেটটা লক করেই নামছি বলে ফোন রেখে পারফিউমটা লাগিয়ে নিল ডোনা। তারপর আলমারি থেকে মায়ের জন্য কেনা গিফট পেপারে মোড়া স্মার্টফোনটা বার করে ব্যাগে রেখে নিজের মোবাইলটা নিয়ে গেট লক করে নিচে নেমে গেল ডোনা। তোমাকে তো দেবীর মতো লাগছে, পলাশ মুগ্ধ হয়ে তাকিয়ে বলল ডোনাকে। ঠিক আছে, এবার গাড়িতে স্টার্ট দাও। একটু আগেই তো ফোনে যা রাগ দেখালে। ওহো ডিয়ার, আমি যে চোখ ফেরাতে পারছি না গো। হয়েছে, এবার সামনের দিকে তাকাও। বাগবাজার থেকে পার্ক স্ট্রিট যেতে বেশি সময় লাগলো না ওদের। ওরা পৌঁছতেই বাবা মা তাড়াতাড়ি বেরিয়ে এলেন। ও মা গো, ডোনা তোকে কি সুন্দর লাগছে শাড়ি গয়না পরে। এসো বাবা পলাশ, এসো দাদু ভাই বলে গার্গী দেবী আসন পেতে জামাইকে বসালেন। আগেই সব জোগাড় করে রেখেছিলেন তিনি। জামাইয়ের হাতে একে একে সব দিয়ে শাক বাজিয়ে জামাইকে আশীর্বাদ করলেন। ডোনা তাড়াতাড়ি ব্যাগ থেকে প্যাক করা স্মার্টফোনটা পলাশের হাতে দিয়ে ইশারা করে মায়ের হাতে দিতে বলল। পলাশ শাশুড়িমাকে প্রণাম করে হাতে সেটা দিয়ে পেট পুজোর দিকে মন দিল। ডোনা দুনদুনকে নিয়ে ওপরের ঘরে যাচ্ছিল চেঞ্জ করতে। মা একটা বড়সড় প্যাকেট তাকে আর দুনদুনকে দিয়ে বলল, খুলে দেখ পছন্দ হলো কিনা। আমি আর তোর বাবা পছন্দ করে কিনেছি।
ডোনা প্যাকেট খুলে দেখে ওর পছন্দের হালকা গোলাপি রঙের কাতানের ওপরে অল ওভার কাঁথা স্টিচের কাজ করা একটা শাড়ি মা কিনেছে ওর জন্য, আর দুনদুনের জন্য সুন্দর জামা প্যান্টের সেট। এইভাবেই খানিকটা সময় পেরিয়ে গেল। লাঞ্চের সময়ও হয়ে গেল। টেবিলে বিভিন্ন রকমের পদ সাজিয়ে শাশুড়ি মা জামাইকে যত্ন করে খাওয়ালেন। পলাশ খুব খুশি। এরপর লম্বা একটা ঘুম দিল সে। সন্ধ্যের সময় গরম গরম চিকেন পকোড়া সহযোগে চা খেয়ে শ্বশুরমশাইয়ের সাথে ড্রয়িং রুমে বসে খেলা থেকে রাজনীতি নিয়ে আলোচনা করে সময় কাটিয়ে দিল পলাশ। ডিনারের মেনুতে লোভনীয় পদ তৈরির জন্য গার্গী দেবী রান্নার মাসি পারুলকে সাথে নিয়ে লেগে পড়েছেন। আর ডোনা দুনদুনকে নিয়ে সামনের পার্কে একটু ঘুরে আসতে গেছে। শ্বশুরমশাই ঘড়ি দেখছেন ঘন ঘন। রাত 9:30-এর মধ্যে উনি ডিনার সেরে নেন। আর জামাই, মেয়ে আর নাতির সাথে ডিনার করবেন। সঠিক সময়ে গার্গী দেবী ডাইনিং টেবিলে পারুলের সাহায্য নিয়ে খাবার সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। সাজানো হলে সকলকে খেতে ডাকলেন। নিজে হাতে পরিবেশন করে তিনি সবাইকে খাওয়ালেন। সারাদিন গার্গী দেবী রান্না নিয়ে এতই ব্যস্ত যে জামাইয়ের দেওয়া গিফট খুলেও দেখার সময় হয়নি। মেয়ে আড়ালে মাকে ডেকে বলল, মা, ওই গিফট প্যাকের মধ্যে একটা স্মার্টফোন আছে। তুমি হ্যান্ডেল করতে পারবে না বলে বাবা তোমায় স্মার্টফোন কিনে দেয়নি তো, তাই আমি তোমার স্মার্টফোনে হাতে খড়ির জন্য মোটামুটি একটা ফোন কিনে দিলাম গিফট হিসাবে। তোমায় আমি যেমন যেমন বলবো তুমি সেইভাবে সব করবে। দেখবে 1 সপ্তাহের মধ্যে তুমি সব শিখে যাবে। তখন বাবার থেকে ভালো পছন্দ মতো একটা স্মার্টফোন আদায় করো, কেমন? আমি তোমায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ করা শিখিয়ে দেব। তুমি বাবাকে চমকে দেবে। গার্গী দেবী মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, আচ্ছা বাবা, আচ্ছা, পাগলি মেয়ে আমার। পরদিন পলাশের অফিস, তাই আর থাকা হলো না ওদের। রাত 11টা নাগাদ ঘুমন্ত দুনদুনকে নিয়ে পাওনা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ডোনারা বাড়ি ফিরে গেল। পরদিন সকালে চায়ের টেবিলে পলাশ ডোনাকে জিজ্ঞেস করলো, এই তুমি আমার হাত দিয়ে মাকে কি দিলে? শাড়ি তো নয়, কি ওটা? ওটা স্মার্টফোন। মানে তুমি মাকে স্মার্টফোন কিনে দিলে? কিন্তু আমি তো মায়ের শাড়ির দরুন তোমায় 5,000 টাকা দিয়েছিলাম। 5,000-এ তো স্মার্টফোন হবে না? হবে নাই তো, কিন্তু ফোন কিনবো বললে তুমি আঁতকে উঠতে, তাই ওই 5,000 টাকার সাথে আমার হাত খরচের জমানো 10,000 টাকা দিয়ে আমি মাকে স্মার্টফোন কিনে দিয়েছি। 15,000 টাকার গিফট জামাই ষষ্ঠীতে? আগে হ্যাঁ। 15,000 টাকার গিফট দিয়ে কত টাকার গিফট শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলে তার হিসেব করেছো? না, তা করিনি। মা আমাকে যে শাড়িটা দিল ওটার দামই 10,000 টাকা। দুনদুনকে ভালো জামা প্যান্টের সেট। আর তোমার গিফটের প্যাকেটটা একবার খোলো, দেখো কি দিয়েছে। তাই তো, গতকাল শুধু খেয়ে গেছি, প্যাকেটটা তো খুলে দেখা হয়নি। দাঁড়াও, নিয়ে আসি। প্যাকেট খুলে পলাশ দেখল সুন্দর পাঞ্জাবি আর চোস্তা দিয়েছেন শাশুড়ি মা, আর খামে করে 5,000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ডোনা হাসতে হাসতে বলল, দেখলে তো, জামাই ষষ্ঠীতে যা খরচ করলে তা পুরোটাই উসুল হয়ে এলো। এইবারে খুশি তো?
আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।